হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম বিটিএস অফিসিয়াল ওয়ার্ল্ড চ্যানেলে। তো কালকে ভি লাইভ করে যাওয়া কিছুক্ষণ পর জিন লাইভ করতে চলে আসে আর আর্মিদের সাথে অনেক গল্প করে। আর তোমরা সবাই জানো যে জিন এখন জাপানে আছে, সে জাপানে কনসার্টে অনেক মজা করছে। তো জিন লাইভে কি বলেছে চলো জেনে নেই। তো জিন প্রথমেই বলে, যখন আমি রোপিট করছিলাম তখন আর্মি বম্বস নিয়ে প্রায় 20,000 জন একসাথে ঘুরাচ্ছিল। অবিশ্বাস্য একটা মুহূর্ত ছিল। সব আর্মি বম্বস একসাথে একদম নিখুঁতভাবে সিঙ্ক ছিল। রোপিট দেখা যাচ্ছিল। সবাই সামনে থাকা মানুষটাকে দেখে অনুসরণ করছিল। এত মজা লেগেছে, সত্যি অনেক মজা পেয়েছি। আমার মনে হয় আমি একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিলাম, কারণ অনেক এনার্জি খরচ করে ফেলেছি। আমি তো প্রায় হামাগুড়ি দিয়ে এখানে এসেছি। জিন তো অনেক খাবার নিয়ে বসেছিল। তো জিন বলে যে আমার আজ খুব একটা খেতে ইচ্ছা করছে না, কিন্তু তারপরও চেষ্টা করব খাবারটা উপভোগ করার। চলো খাই। ইতাদাকিমাস। প্রথমে চিংড়িটা খাই। আজ আমার চিবায় কনসার্ট ছিল, দারুণ মজার ছিল। আমি খুব উত্তেজিত ছিলাম, সত্যি অনেক মজা হয়েছে। কনসার্টের সময় আমি এটাও বলেছিলাম, দারুণ মজার। আমি শোর সময় বলেছিলাম, আগের দিনে যখন আমি বিটিএস কনসার্টে ইপিফানি গাইতাম তখন অনেক হাততালি পেতাম। এই কনসার্টে আমি খুব চেয়েছিলাম যেন দর্শকরা আমার সঙ্গে লাফায়। একটু চিন্তায় ছিলাম, যদি সবাই শুধু তালি দেয়, কেউ লাফায় না। জাপানের শো পরিকল্পনার সময় আমি অনেক ভাবছিলাম কিভাবে সবাইকে উত্তেজিত করা যায় যাতে সবাই মিলে লাফাতে পারে, কিন্তু শেষে দেখা গেল সেই চিন্তা করারই দরকার ছিল না। শুরু থেকেই, সাউন্ড চেকের সময় থেকেই সবাই খুব উত্তেজিত ছিল, আনন্দে মেতে উঠেছিল। কোরিয়াতে আমরা উজ্জ্বল আলোয় কনসার্ট করেছিলাম, কিন্তু জাপানে পরিবেশটা একটু অন্ধকার ছিল, তাই সবাই তাদের আর্মি বম্বস জ্বালিয়ে রেখেছিল। আর যখন আমরা রোপিট পাঠ করছিলাম তখন সবাই একসাথে আর্মি বম ঘুরাচ্ছিল। শত আর্মি বম একসাথে ঘুরছিল। পরিচালক সাহেব, আর্মিরা প্রত্যাশার চেয়েও অনেক ভালো করেছে, এমনকি পরিচালক নিজেও বলেছিলেন। প্রথমে আমি ভাবছিলাম শোটা হয়তো একটু শান্তভাবে শুরু করব, কিন্তু শেষে আমরা ঠিক করলাম না, এইবার একটু বেশি এনার্জি দিয়ে একটু বেশি হাইপড আপ মুডে শুরু করব। এরপর জিন বলে যে আমি সবাইকে হ্যালো বলতে চাইছিলাম, কিন্তু তখনও কেউ ঢোকেনি। এখন কাজ করছে, একটা নোটিফিকেশন আসলো, বিটিএস লাইভ। সবাইকে হাই, আমি জিন। আজ চিবার কনসার্ট ছিল জাপানে। আমি কনসার্ট শেষ করলাম আর বুঝতে পারলাম কেন হবি কনসার্টের পর লাইভ করত আর ওর ওই এক্সপ্রেশন থাকতো। আজ আমি নিজেই সেই এক্সপ্রেশন নিয়ে লাইভ করছি। বুঝতে পারলাম আসল কারণটা। আমার খুব বেশি খেতে ইচ্ছা করছে না, তবুও ওরা এটা সাজিয়ে রেখেছে, তাই ভালোভাবে খাবো। জাপানিজে ধন্যবাদ খাবারের জন্য, আমি ভালোভাবে খাবো। আজ চিবায় কনসার্ট করলাম আর খুব মজা হয়েছে। সত্যি এক্সাইটিং আর মজার ছিল। কনসার্টে বলেছিলাম, ওহ এটা তো মজাদার, খুবই টেস্টি। আমি কনসার্টেও বলেছিলাম, আগে বিটিএস হিসাবে যখন ইপিফানি গাইতাম তখন অনেক হাততালি পেতাম, কিন্তু এই কনসার্টে অনেক ঝাপাঝাপির গান আছে, তাই ভাবছিলাম সবাইকে কিভাবে এনার্জি দিব। জাপান কনসার্ট নিয়ে অনেক চিন্তা ছিল, কিন্তু কোনো চিন্তার দরকারই ছিল না। রোপিটের সময় সবাই আর্মি বম ল্যাসোর মতো ঘোরাচ্ছিল, সবাই একসাথে করছিল। প্রায় কেউই ফোন হাতে ছিল না। প্রায় 20,000 মানুষ ছিল আর সবাই লাফাচ্ছিল। একদম মজা আর খুশির সময় ছিল। সবাই খুশি ছিল। তোমরা আমাকে ক্যামেরা দিয়ে নয়, নিজের চোখে দেখেছ। আর প্রায় 20,000টা আর্মি বম ঘুরছিল রোপিটে, দারুণ ছিল। আর গান গাওয়ার অংশে সবাই খুব ভালো গেয়েছ, কিন্তু লুজার গানটা গাইতে গেলে একেবারে হাই নোটে অনেকক্ষণ ধরে রাখতে হয়। আমারও কঠিন লাগে। পেটের পেশি কাজ করতে হয়, হয়তো অ্যাবস হয়ে যাবে, কিন্তু হবির তো অ্যাবস আছেই, তাই অ্যাবসের আশা ছেড়ে দিলাম। কনসার্টের আরেকটা কঠিন দিক হলো, যখন মেম্বারদের সাথে কনসার্ট করি তখন কেউ কথা বললে আমি পানি খেতে পারি। এখন সব একাই করতে হয়, সেই ব্রেকটা আর নেই। এটা কিভাবে সামলাই ভাবতে হবে। তবুও সময়টা দারুণ কেটেছে। আমি খুবই খুশি। যা আটকানো যায় না সেটা হলো আমার অশেষ স্ট্যামিনা নেই। খুব মজা পাই, কিন্তু বাড়ি ফেরার পথে ভাবি আবার কালও তো করতে হবে। তবে স্টেজে উঠলেই আবার সব এক্সাইটমেন্ট ফিরে আসে। আমেরিকার শিডিউল দেখছিলাম, কোনো কনসার্টের মাঝে কয়েকদিনই গ্যাপ। আগে সব নিজেই দেখে মঞ্জুরি দিয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে আমি কেন করলাম। হাঁটু গেড়ে মাফ চাইছি। আজ অ্যাবিস পিয়ানোতে বাজানোর সময় প্রার্থনা করছিলাম ভুল না করি, ভালো বাজায় যেন।
আমাদের জাপানি আর্মিরা অনেক কোরিয়ান জানে। আমি জাপানি যে বলতাম, হঠাৎ নিজের সাথে কোরিয়ান বলতাম। ওহ, আর্মিরা কত ভালো করছে, আর ওরা সবই বুঝে যেত। অবাক লেগেছে। ফ্যান সাইনেও অনেকে বলে বিটিএসের কারণে কোরিয়ান শিখছে। সত্যিই তাই মনে হচ্ছে। তবুও সব একাই করতে হচ্ছে, সেই ব্রেকটা নেই। কিভাবে সামলাই ভাবছি, তবে মজা তো লাগছেই। খুব মজা হয়েছে, খুবই খুশি হয়েছি। যা ঠিক রাখতে পারি না সেটা হলো আমার স্ট্যামিনা সীমাহীন নয়। মজার হলেও ফেরার পথে ভাবি আবার কালও তো করতে হবে। তারপর স্টেজে উঠলেই আবার সব খুশি ফিরে আসে। তো জিন আর্মিদের সাথে এত গল্প করার পর লাইভ এন্ড করে দেয় এবং জিন অনেক বেশি ভালো আছে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং বিটিএস মেম্বার্সদের সম্পর্কে অল আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।